আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে কিসে পড়া হচ্ছে? উচ্চ মাধ্যমিকের রেজাল্টের অপেক্ষায় বসে আছি। এবারে কত নাম্বার হবে বলে মনে হচ্ছে? ফার্স্ট ডিভিশন হবে মনে হচ্ছে। বাহ, খুব ভালো। দিয়ে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমি তো ভাবছি আইটিআই নিয়ে ভর্তি হব। আমার সঙ্গে হাসানও ভর্তি হবে বলছে। কি আইটিআই? দেখ ভাই, তোর বেটাকে রাজমিস্ত্রির লেবার খাটাবি, কিন্তু আইটিআই এ ভর্তি করবি না। কেন? আমার ঘরে একটা রাম পাঠা আছে, আইটিআই করে ঘরে বেকার বসে আছে। চাচা যান, আপনার পাঠাটার নাম কি? ये क्या हो गया? সরি সরি সরি, আপনার ছেলের নাম কি? তুফাইল মোল্লা। ও মামা যান, আমি হাসান আর মামা একসঙ্গেই তো ঘুরে বেড়াই। তাছাড়া ও আর কি করবে? খাচ্ছে দাচ্ছে আর বাপের অন্ন ধ্বংস করছে। দেখ ভাই, তোকে একটা কথা পরিষ্কার বলে দিই, তোর বেটাকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবি তাও ভালো, কিন্তু 1-2 লাখ টাকা খরচা করে তোর বেটাকে আইটিআই করাবি না। ভাইপো যে আইটিআই করেছে, তা আইটিআই মানে কি? তা আইটিআই মানে হলো মিস্ত্রি। হ্যাঁ, সে কি? হ্যাঁ রে, আমি ওকে জানতাম না। 1-2 সপ্তাহ আগে ইয়াসিরের সঙ্গে দেখা দিয়ে জিজ্ঞেস করলো যে তোমার বেটা কি করছে। আমি তখন বললাম আমার বেটা তো আইটিআই করে ঘরে বেকার বসে আছে। ইয়াসির তখন হেসে বলছে লাস্টে বেটাকে মিস্ত্রিগিরি শিখালি পয়সা দিয়ে। আমি তখন বলছি মানে, দিয়েও বলছে আইটিআই মানে মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান মানে কারেন্ট মিস্ত্রি, সিভিল মানে রাজমিস্ত্রি, আর মেকানিক্যাল মানে মোটর মিস্ত্রি। আমার তখন পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবছি যে আমার বেটাকে পয়সা দিয়ে মিস্ত্রিগিরি শিখালাম। আমি সেই দিনের পর থেকে ভেবে নিয়েছি আমি বংশ যতদিন বেঁচে থাকবো কাউকে আইটিআই করতে দেবো না। শালা পয়সা দিয়ে মিস্ত্রিগিরি শিখাবো, তার চেয়ে ভালো আমি রাজমিস্ত্রির লেবার খাটাতাম, এতদিন পাকাপোক্ত মিস্ত্রি হয়ে যেত। 1-2 লাখ টাকা খরচার বদলে 1-2 লাখ টাকা ইনকাম হতো। তার জন্যই বলছি ছেলেকে অন্য লাইন নিয়ে পড়া কাজে লাগবে। বেকার আইটিআই করিস না বাপ, তাহলে তোর মামার মতন ঘরে ফালতু বসে থাকবি।